হযরতে আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলে আমি কাবা শরীফের তাওয়াফরত ছিলাম, আমি খানায়ে কাবার তাওয়াফ করছিলাম। এমন সময় আমি এক ব্যক্তিকে দেখলাম যে কাবা শরীফের গিলাফের সেই গিলাফের সাথে আল্লাহু আকবার নিজেকে জড়িয়ে নিয়েছে, গিলাফের সাথে সে লেগে গিয়েছে, জড়িয়ে গিয়েছে এবং একটি দোয়া বারবার করছে, একটা দোয়া বারবার করছে, হে আল্লাহ পাক, হে আল্লাহ পাক, আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসাবে বিদায় দাও। ওই ব্যক্তি কাবা শরীফের গিলাফ জড়িয়ে ধরে দোয়া করছে একটা, মাওলা আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসাবে বিদায় দাও। তখন হযরত আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম এই দোয়া ছাড়া অন্য কোনো দোয়া কেন করছো না? তুমি তো চাইলে অন্য দোয়া করতে পারতে, নিজের পরিবারের জন্য দোয়া করবে, বাকি অসংখ্য দোয়া আছে, তুমি এই দোয়া কেন করছো না? তখন সে বলল, জবাব দিল, কি জবাব? এই আশিকানে রাসূল আমাদের জন্য বড়ই নসিহতের। সে বলল, আমার দুই ভাই ছিল, বড় ভাই 40 বছর যাবত মসজিদে বিনা পারিশ্রমিকে ফি সাবিলিল্লাহ 40 বছর যাবত আমার ভাই মসজিদে আযান দিতে থাকে। 40 বছর বেতন নেয় না, হাদিয়া নেয় না, আল্লাহ পাকের ঘর মসজিদে আযান দিয়েছে। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার সাকারাতের বিছানায় তাকে শোয়ানো হলো, তখন সে কোরআনে পাক চাইলো, আল্লাহ পাকের কালাম ফুরকানে হামিদ সে চাইলো। আমরা তাকে কোরআনে পাক দিলাম, যা থেকে সে বরকত লাভ করবে, কারণ সাকারাতের বিছানায় কোরআনে পাক চাচ্ছে, সেখান থেকে বরকত হাসিল করবে, সে সেখান থেকে রহমত হাসিল করবে। কিতাবের মধ্যে আসলো সে ভাই বয়ান ফরমাচ্ছেন, কিন্তু কোরআনে পাক হাতে নিয়ে সে বলতে লাগলো, তোমরা সবাই সাক্ষী হয়ে যাও, তোমরা সবাই সাক্ষী হয়ে যাও, আমি কোরআনের সকল বিশ্বাস ও বিধানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি। নাউজুবিল্লাহ। এই আশিকানে রাসূল সে যখন এটা বলল, সে ভ্রান্ত ধর্ম গ্রহণ করলো এবং কুফর অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, ঈমান নিয়ে যেতে পারল। অতঃপর আমার এক বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 30 বছর যাবত মসজিদে ফি সাবিলিল্লাহ সে আযান দিল, কিন্তু শেষ মুহূর্তে তার ঈমান নষ্ট হয়ে গেল, সেও ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারল না। তাই আমি নিজের মৃত্যুর ব্যাপারে অনেক বেশি চিন্তিত এবং সর্বদা উত্তম মৃত্যুর জন্য দোয়া করতে থাকি। হযরতে আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই বয়ান শুনছেন, এই আশিকানে রাসূল শুনুন 40 বছর কেউ মসজিদে ফি সাবিলিল্লাহ আযান দিয়েছে, কেউ 30 বছর ফি সাবিলিল্লাহ মসজিদে আযান দিয়েছে, কোনো বেতন নেয় নাই, কোনো হাদিয়া নেয় নাই, কোনো তোফা নেয় নাই, আর মৃত্যুর সময় কোরআনের উপর অসন্তুষ্টি প্রকাশ করে দুনিয়া থেকে চলে গেল। মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। এই আশিকানে রাসূল একটু শুনুন, আমাদের কার কাছে 40 বছরের মসজিদে আযানের খিদমত ফি সাবিলিল্লাহ করার আমল আছে? হাত উঠিয়ে কি আমরা কেউ বলতে পারবো আমরা কেউ কে আছে মসজিদে ফি সাবিলিল্লাহ ঝাড়ু দিয়েছি? আল্লাহু আকবার। আমাদের কাছে এই ধরনের আমল, এই ধরনের ইবাদত নাই। হ্যাঁ, আমি তো বলেছিলাম আমাদের কাছে আছে আমল, আমাদের কাছে বদ আমল আছে, আমাদের কাছে আছে আমল, আমাদের কাছে নাফরমানির আমল আছে, আমাদের কাছে গালিগালাজের গুনাহ আছে, আমাদের কাছে হারাম শোনার আমল আছে, আমাদের কাছে হারাম দেখার আমল আছে, আমাদের কাছে জুলুম করার গুনাহ আছে, আমাদের কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার হুকুম এর নাফরমানি করা, মা বাবার নাফরমানি করার গুনাহ আছে। কখনো ঈমানের ব্যাপারে চিন্তা করব, কখনো আমরা ঈমানের ব্যাপারে চিন্তা